জরাজীর্ণ মাটির বাড়ি সরকারি প্রকল্পে বাড়ি পেতে আবেদন করেছিলেন বহুবার, কিন্তু মেলেনি। অথচ বাড়ি হুড়মুড়িয়ে ধসে পড়তেই মিলল সরকারি বাড়ি। তড়িঘড়ি বাড়ি তৈরি করতে মাপঝোঁক শুরু করে দিয়েছে পুরসভা। মেদিনীপুর শহরের এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ বিরোধীদের। বাড়ি ধসে পড়তেই মিলল সরকারি ঘর। এতদিন ভাঙাচোরা মাটির বাড়িতে বসবাস করছিলেন তারা। দিন কয়েক আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির ঘর। পুরসভার কাছে খবর যেতেই তৎপরতা শুরু হয়। তড়িঘড়ি শুরু হলো বাড়ি তৈরির কাজ, হলো মাপজোক। হ্যাঁ, অনেকবারই জানিয়েছি কিন্তু হয়নি। কাকে জানিয়েছিলেন? ওই কাউন্সিলরকে জানিয়েছিলাম আর কি। পৌরসভায় গিয়েছিলেন? পৌরসভায় হ্যাঁ যাওয়া হয়েছিল পৌরসভাতে। ওরা জানাতে কি দিল? বলছে হবে আস্তে আস্তে। হ্যাঁ, এবার সব তো দেওয়া হয়েছিল, কাগজপত্র সব জমা জমি হয়েছিল। চিন্তা করবেন না, হয়ে যাবে, আস্তে আস্তে সব শুরু হবে। তারপরে আপনারা চাপা পড়লেন, তারপরে এখন পৌরসভা কি উদ্যোগ নিল? উদ্দেশ্য নিচ্ছে যে বলছে ঘরটা তৈরি করবে আর কি, বলে খুব শীঘ্রই হবে ঘর। মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষ্মী হেমব্রেম। বৃষ্টির জেরে তাঁরই বাড়ি ধসে যায়। মাটির দেওয়াল চাপা পড়ে আহত হন 2 মহিলাও। এরপরই পুরসভার চেয়ারম্যানের উদ্যোগ নিয়ে নতুন বাড়ি তৈরির কাজ শুরু করেন। এইভাবেই আমরা শহরের সমস্ত বাড়িগুলো, যাদের বাড়ি ভগ্নপ্রায় হয়ে আছে, শুধু আদিবাসী নয় অনেকেই এরকম আছে, সেই বাড়িগুলোর উপরে জোর দেওয়ার ক্ষেত্রে মাননীয় জেলা শাসক আমাদের নির্দেশ দিয়েছেন এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও চান যে সমস্ত গরিব মানুষ যাদের বাড়ির প্রয়োজন তাদের যেন বাড়িগুলো হয়। মেদিনীপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের 25টি আদিবাসী পরিবারের বসবাস। হাউস ফর অল যোজনায় আগেও তারা বাড়ি তৈরির জন্য আবেদন করলেও তা কার্যকর হয়নি। অথচ বাড়ি ধসে পড়ার পর পুরসভার তৎপরতাকে কটাক্ষ করেছে বিজেপি। তার মানে চেয়ারম্যান মেদিনীপুর পৌরসভা উনি প্রমাণ করছেন যে ঘর ভেঙে আহত না হলে বাড়ি কেউ পাবে না। আমার প্রশ্ন, এর আগেও ৮ নম্বর ওয়ার্ডের 25টি আদিবাসী পরিবার তারা দুর্বিষ যন্ত্রণার মধ্য দিয়ে বিভিন্ন দরখাস্ত সহ চেয়ারম্যানকে দিয়েছে, লোকাল কাউন্সিলরকে দিয়েছে, তাদের বাড়ি কেন হবে না? জরাজীর্ণ বাড়ি ধসে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ওই পরিবার। বাকি আদিবাসী পরিবারগুলি পুরসভার কাছে দ্রুত বাড়ি পেতে আবেদন জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে, পুর কর্তৃপক্ষের এই উদাসীনতা কেন? সত্যি কোনো অঘটন ঘটলে দায় নেবেন তারা? মেদিনীপুর থেকে চম্পক দত্তের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।